Recording in progress. হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে মূর্খ ও জ্ঞানীর পথ এই অধ্যায়টি আলোচনা করছিলাম। আজ তার তৃতীয় দিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আম, ভগবানকে লাভ করতে গেলে কিভাবে লাভ করা যাবে। ভগবানের শরণ গ্রহণ করে, অর্থাৎ শরণ গ্রহণ করার অর্থ কি? সহজ অর্থ এই, ভগবানের যে উপদেশ দিচ্ছেন, ভগবদ গীতাতে যে উপদেশ দিচ্ছেন তা পালন করা। আর পরম উপদেশ, যেটা মুখ্যম উপদেশ, তা হচ্ছে মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু মামে বৈশ্যসি যুক্তেইব। এইভাবে একটি শ্লোক রয়েছে নবম নবম অধ্যায়ে তথা 18 নম্বর অধ্যায়ে। দুবার ভগবান এই শ্লোকটি বলছেন। মন মনা হতে বলছেন, অর্থাৎ নিজের মনকে ভগবানের মধ্যে লাগাতে বলছেন, মন বুদ্ধি, আর আমার ভক্ত হতে বলছেন, আর প্রণাম করতে বলছেন, আর আমার পূজা অর্চন করতে বলছেন, অর্থাৎ শ্রবণ কীর্তন আর অর্চন, এই সমস্ত যে সেই সমস্ত বিধি, অর্থাৎ ভগবানের সেবা করা, ভক্তি করা, এটাই হচ্ছে ভগবানের শরণ নেওয়া। তবেই আমরা ভগবানের যে মায়া, যা দূরত্বয়া বলা হয়েছিল, খুবই দুর্গম, ভগবান বলছেন আমার মায়াকে পার করা খুবই কঠিন। তো এই সমস্ত কিছু জানার পরেও যে যদি কৃষ্ণের শরণাগত হওয়া তত সহজ ব্যাপার হয়, তাহলে লোক তা করে না কেন? তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যদি কৃষ্ণের শরণাগত হওয়া তত সহজ ব্যাপার, তাহলে লোক তা করে না কেন? তার পরিবর্তে অনেকে আছে যারা ভগবানের অস্তিত্বকে অগ্রাহ্য করছে এবং দাবি করছে যে প্রকৃতি ও বিজ্ঞানই সব, আর ভগবান বলে কিছু নেই। জ্ঞানের পরিপ্রেক্ষিতে তথাকথিত সভ্যতার উন্নতির অর্থ হচ্ছে যে জনসাধারণ অধিকতর উন্মাদগ্রস্ত হচ্ছে, তাই আরোগ্য লাভের পরিবর্তে রোগ বৃদ্ধি হচ্ছে। লোকে ভগবানকে গ্রাহ্য করে না, কিন্তু তারা প্রকৃতিকে মান্য করে, এবং প্রকৃতির কাজ হচ্ছে ত্রিতাপ ক্লেশের মাধ্যমে তাদের লাথি মারা। সে সবসময় দিনে 24 ঘন্টা লাথি মেরে শাসন করছে। যাই হোক, আমরা লাথি খেতে খেতে এতই অভ্যস্ত হয়ে গেছি যে আমরা মনে করি যে এসব ঠিক হচ্ছে, এবং একে একে সাধারণ জিনিসের মতোই মনে করি। আমরা আমাদের শিক্ষার জন্য বিশেষ গর্বিত হয়ে পড়েছি। আমরা জড়া প্রকৃতিকে বলি, আমাকে লাথি মারার জন্য ধন্যবাদ, এখন দয়া করে শুরু করো। এভাবে বিভ্রান্ত হয়ে আমরা মনে করি যে এমনকি আমরা জড়া প্রকৃতিকেও জয় করে ফেলেছি। এইভাবে আমরা মনে করি যে আমরা প্রকৃতিকেও জয় করে ফেলেছি, কিন্তু তা কিভাবে হয়? প্রকৃতি এখন আমাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিরূপ দুঃখ দিয়ে চলেছে। কেউ কি এই সমস্যাগুলির সমাধান করেছে? তাহলে জ্ঞান ও সভ্যতার মাধ্যমে আমরা যথার্থভাবে কি উন্নতি করেছি? আমরা জড়া প্রকৃতির কঠিন নিয়মের অধীন, কিন্তু তথাপি আমরা মনে করছি যে আমরা জয় করেছি। একে বলে মায়া। তো বিষয়গুলি একটু আলোচনা করার চেষ্টা করি। কি প্রবাদ বলতে চাইছেন? তো ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা এতই সহজ বলছেন। ভগবান নিজেই বলছেন যে কেবল আমার শরণে আসলেই তুমি মায়া থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু তবুও কিছু ক্যাটেগরির লোক রয়েছে, কিছু প্রকারের লোক রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা ভগবানের শরণ গ্রহণ করে না। তো সেই সমস্ত প্রকারের যে ব্যক্তি যারা ভগবানের শরণ গ্রহণ করে না, তাদের বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে যে আহ, যারা ভগবানের অস্তিত্বকে অগ্রাহ্য করছে
এবং দাবি করছে যে প্রকৃতি ও বিজ্ঞানই সব, আর ভগবান বলতে কিছু নেই। তো এই রকম মানুষরা ভগবানের শরণ গ্রহণ করে না। কারা? যারা ভগবানের অস্তিত্বকে গ্রাহ্য করে না। ভগবান অস্তিত্ব রয়েছে, ভগবানের অস্তিত্বকে অগ্রাহ্য করছে। দাবি করছে যে প্রকৃতি ও বিজ্ঞানই সব, আর ভগবান বলে কিছু নেই। তো দেখুন, তারা মনে করে যে এই প্রকৃতিই সব কিছু, অর্থাৎ তাদের কাছে প্রকৃতি, নেচার ইজ মাদার, মাদার নেচার এইভাবে বলে তারা। মা প্রকৃতি বলে, কিন্তু মা প্রকৃতির পিছনে এই প্রকৃতিকে চালানোর একজন কর্তা রয়েছে, তারা সে বিষয়ে তাদের জ্ঞান থাকে না। আর বিজ্ঞানই সব, ভগবান বলে কিছু নেই, তারা এইভাবে মানে। কিন্তু যে বিজ্ঞানের যে বিষয়, বিজ্ঞানের যে বিষয়বস্তু, তা কে সাপ্লাই দিচ্ছে সেটাও তো জানা উচিত। যে বিষয়গুলি নিয়ে, যে কেমিক্যাল পত্র নিয়ে আমরা রিসার্চ করছি এটসেট্রা এটসেট্রা, যে বিষয়বস্তুগুলো আমরা নিয়ে কাজ করছি, সেই বিষয়বস্তুগুলো কে দিচ্ছে? তো তারা বলবে প্রকৃতি দিচ্ছে। তো প্রকৃতি কোথা থেকে এসছে? প্রকৃতি একটি বিস্ফোরণ থেকে এসছে। তো দেখুন, এই হচ্ছে বুদ্ধি। আপনি কোনো জিনিস তৈরি করতে চাইবেন, তো আপনি সেটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন। এইভাবে কি কোনো সৃষ্টি হয়? রান্না করতে হলে বা কোনো জিনিস তৈরি করতে হলে সমস্ত সামগ্রীকে এক জায়গায় নিয়ে এসে জড়ো করতে হয়, তবে সেটা সৃষ্টি হয়। আর এখানে এরা কি বলছে? বিগ ব্যাং থিওরি, অর্থাৎ একটি বিস্ফোরণের দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে। তো আর এটাকেই আমরা খুব সুন্দরভাবে আহ, মুখস্থ করে পরীক্ষাতে নম্বরও পেয়ে গেছি। কিন্তু তাহলে দেখুন কিরকম একটি বিভ্রান্তি, যে বিস্ফোরণের দ্বারা জগৎ সৃষ্টি হয়ে গিয়েছে, এইরকম বিভ্রান্তিতে এরা রয়েছে। আর এইভাবে তাহলে এইভাবে এরা ভগবানের যে অস্তিত্ব তা অস্বীকার করার জন্য নিজের ভাবনা প্রস্তুত করেন। আমার শিক্ষাগুরু, যিনি আইআইটিতে পড়াশোনা করতেন আগে, তারপরে তিনি ছেড়ে দিয়েছিলেন, তো তিনি বলছিলেন যে যে সেখানে আহ, যে একটি ফিলোজফি, দর্শনের কোর্স করানো হয়, যে প্রথমে তোমাকে এটা মানতে হবে যে ভগবান বলে কিছু নেই, তবেই তুমি এখানে এন্ট্রি পাবে, এখানে প্রবেশ পাবে। তো এই রকম দেখুন, যে পুরো জগৎ যার উপর চলছে, পুরো জগৎ যে সৃষ্টি করেছেন যিনি, আর ইভেন যে ব্যক্তি এই কথা বলছে তাকেও পর্যন্ত শক্তি দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, সেই ব্যক্তি এইভাবে মায়ার জন্য এইভাবে কথা বলছে, যে ভগবানকে তোমাকে মানা যাবে না, তবেই তুমি এই দর্শন গ্রহণ করতে পারবে। তো বাস্তবে এটি হচ্ছে মায়ার পাশ, মায়ার বশে জীব এইভাবে কথা বলে, এইভাবে তারা বুঝতে পারে না, তাদের জ্ঞান ঢাকা পড়ে যায়। জ্ঞানের পরিপ্রেক্ষিতে তথাকথিত সভ্যতার উন্নতির অর্থ হচ্ছে যে জনসাধারণের অধিকতর উন্মাদগ্রস্ত হচ্ছে। উন্মাদগ্রস্ত কিভাবে হচ্ছে? নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতি আপনতি। এই ইন্দ্রিয় তৃপ্তি, অর্থাৎ যেগুলো কেবল মানুষকে দুঃখ দিচ্ছে, সেই বিষয় বারবার করছে, তো মানুষকে উন্মত্ত করে দিয়েছে। এই এই যে জ্ঞান, যে তথাকথিত জ্ঞান, যার দ্বারা মানুষ কেবল আরও বেশি ইন্দ্রিয় তৃপ্তিতে জড়িয়ে পড়ছে, আরও বেশি তাদের তাদের যে স্বভাব তা খারাপ হচ্ছে, তাদের যে সংস্কার, যে সংস্কারগুলো একসময় খুব সুন্দর, খুব শুদ্ধ ছিল, সেই সংস্কারগুলো মানুষের মধ্যে পরিবর্তিত হচ্ছে। তথাকথিত জ্ঞান গ্রহণ করেও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তাদের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তো এই যে জ্ঞান, তা অধিকতর জনসাধারণকে উন্মাদগ্রস্ত করছে। উন্মাদগ্রস্ত কিসের জন্য করছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি তথাকথিতভাবে অনেক পণ্ডিত, কিন্তু তাও দেখা যাচ্ছে যে এই বিড়ি সিগারেট এটসেট্রা এটসেট্রা করেই যাচ্ছে। তো এটি উন্মাদগ্রস্ত হওয়ার লক্ষণ। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে, যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তিকেই জীবনের লক্ষ্য করেছে, তারা উন্মত্ত, নুনম মানে সার্টেনলি দে আর ম্যাড, অবশ্যই তারা পাগল। তাই আরোগ্য লাভের পরিবর্তে রোগ বৃদ্ধি হচ্ছে। লোকে ভগবানকে গ্রাহ্য করে না, কিন্তু তারা প্রকৃতিকে মান্য করে। প্রকৃতির কাজ হচ্ছে ত্রিতাপ ক্লেশের মাধ্যমে তাদের লাথি মারা।
প্রকৃতির এটি কাজ, মায়ার এটি সেবা। মায়ার এটি সেবা, ভগবান মায়াকে এই সেবা দিয়েছে যে যারা আমার প্রতি, যারা ভগবত বিমুখ, আর যারা যত ইন্দ্রিয় তৃপ্তিতে জড়িয়ে পড়ছে, আরও বেশি আহার নিদ্রা ভয় মৈথুনেই লেগে রয়েছে, তাদেরকে আরও বেশি বেশি ক্লেশ দিচ্ছে মায়া। ত্রিতাপ ক্লেশের মাধ্যমে তাদের লাথি মারছে। তো প্রভুপাদ কেন বলছেন লাথি মারছে? দেখুন, লাথি মারা কেন বলছেন প্রভুপাদ, যে কারণ আমরা যে এই যে মনুষ্য শরীর লাভ করেছি এখন, আর এই মনুষ্য শরীরের দ্বারা যদি পশুর মতো কাজ করি, তাহলে আমাদেরকে কিন্তু পশু জনিতে আবার যেতে হবে। তো এই বিষয়ে অনেকেরই জ্ঞান নেই, কি কোথায় যাচ্ছি কোথায় যাব, এই কোনো কিছু জ্ঞান নেই। এই জীবনই ব্যাস, এই জীবনটাই রয়েছে, এর মধ্যে যত আনন্দ ফুর্তি করে নাও ব্যাস, তারপরে মৃত্যু সব শেষ। তো এইভাবে মানুষকে ভুলভাবে যে জ্ঞান দেওয়া হচ্ছে যে এরপরে আর কোনো জীবন নেই, এখানেই শেষ, আর ভগবান ভগবান বলে কিছু নেই, যা আনন্দ ফুর্তি তথাকথিত সো কল্ড কোট অ্যান্ড কোট আনন্দ ফুর্তি করে নাও। তো আর এইভাবেই তারা প্রতিনিয়ত দেখা যাচ্ছে আনন্দ ফুর্তির নামে কেবল দুঃখ কষ্টই পাচ্ছে। আহ, তো ত্রিতাপ ক্লেশের মাধ্যমে তারা তারপরে এইভাবে যখন পশুর মতো তারা জীবনযাপন করে, তখন তাদের গতি অধোগতিতে তারা জীবন আবার জনি পায়। তো প্রকৃতি তাদের বলে যে তুমি তাহলে মানুষ শরীর পেয়েছো, যে মানুষের মতো কাজ করছো না, ঠিক আছে পশুর শরীরে যাও। আহ, কেউ কেউ ব্যক্তি বলে আমি খাওয়া দাওয়াতে কোনো ভেদভাব করি না, আমি যা পাই তাই খাই, আমি কোনো বাছ বিচার করি না। তো প্রকৃতি বলে আচ্ছা ঠিক আছে, এই যে শূকর যোনি রয়েছে এরা কোনো বাছ বিচার করে না, কীরকম মল পেল তা কোনো, কীরকম মল অর্থাৎ বুঝতেই পেরেছেন, কী রকম টাইপের মল পেল সেটা তারা বাছ বিচার করে না, যা পায় তাই খায়। তো ঠিক আছে, এই শূকরের যোনিতে চলে যাও তুমি, এখানে কি করছো, এখানে এই মনুষ্য শরীর পেয়ে এইসব করছো কেন, অন্যদের চান্স দেওয়া হবে, তুমি পশুর শরীরে যাও। এইভাবে তখন সেই জীবকে লাথি মেরে একটা অন্য যোনিতে পাঠিয়ে দেওয়া হয়। আর এইভাবে আমরা অনন্ত, মানে অসংখ্য যোনি ঘুরে এসেছি। 84 লক্ষ যোনি, এর পরে আলোচনা করা হবে 84 লক্ষ যোনি। হুম, এই 84 লক্ষ যোনি রয়েছে। তারপর মানুষ ধীরে ধীরে অগ্রগতির দ্বারা প্রকৃতির নিয়ম অনুসারে মনুষ্য জন্ম পায়। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিনু, জানিয়া শুনিয়া বিশ্ব খাইনু। মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ ভগবানের না ভক্তি করে, সেবা করে, আর ধর্ম পালন না করে, সবচেয়ে বড় এটি হচ্ছে ধর্ম, প্রধান ধর্ম, যে মানুষ ভগবানের সেবা করবে। তো এইটি না করে কেবল অন্য কাজ করলে তো তাকে ক্লেশ তো পেতেই হবে। আর মায়ার এটি সেবা, মায়ের এটি সার্ভিস, তাকে এটা মায়াকে এটি সার্ভিস দেওয়া হয়েছে যে তুমি এইভাবে ত্রিতাপ ক্লেশ দেবে। সে সবসময় দিনে 24 ঘন্টা লাথি মেরে শাসন করছে। এই বিষয়ে আরও একটি মহারাজের একটি কথা আলোচনা আমার মনে পড়লো, তা হচ্ছে এই যে যে গাধা, গাধা সে সে জানে যে আমি এই যে অল্প ঘাস, সে জানে না, তার মধ্যে এই জ্ঞানটুকু নেই যে অল্প ঘাস সে অন্য কোথাও থেকে পেয়ে যেতে পারে, কিন্তু সেই শুকনো ঘাস খাওয়ার জন্য সে তার মালিকের দাসত্ব স্বীকার করে। আর গাধার মতো, গাধা যে সে ভারী ভারী মাল বয়ে বেড়ায়, পুরো দিনভর পুরো দিনভর সে খেটে বেড়ায়, আর অবশেষে কিছু শুকনো ঘাস পায়। আবার অবশেষে দিনের শেষে সে গাধীর কাছে যায়, মানে যে স্ত্রী গাধা, মহিলা গাধা, গাধী বলে। তো তার কাছে যায় কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য, মৈথুন সুখের জন্য। তো সেখানেও সে লাথি খায়, তবুও সে সেখানে যায়, আবার লাথি খায়। তো এইভাবেই মানুষ সারা দিনভর খেটে বেড়াচ্ছে, আর রাত্রের কিছু মৈথুন সুখের জন্য তারা প্রয়াস করে। সারা দিনভর খেটে কেন বেড়ায়? রাত্রেবেলার কিছু মৈথুন সুখের জন্য। এটা আমার কথা নয়, মহারাজের কথা। আর ভাগবতমেও রয়েছে যে মানুষ কেবল ক্ষুদ্র ক্ষণিক সুখ, যা সুখ মনে করে, কেবল দুঃখই দিচ্ছে তাদের, লাথি খাচ্ছে, তবু সেতে তাতে প্রবৃত্ত হচ্ছে, সেই তাকেই সুখ বলে মনে করছে, তার পিছনে লেগে যাচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে 24 ঘন্টা লাথি খাচ্ছে জীব। যাই হোক, আমরা লাথি খেতে খেতে এতই অভ্যস্ত হয়ে গেছি, আমরা মনে করি যে এসব ঠিক হচ্ছে।
একে সাধারণ জিনিসের মতোই মনে করি। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস ওকে, দিস ইজ লাইফ। ঠিক আছে, এটি জীবন। হ্যাঁ, এটিই জীবন। তো এইভাবে মানুষ মনে করে যে ঠিক আছে, এটাই জীবন, এটাই তাদের স্বাভাবিক। যেমন পাশ্চাত্য দেশে তাদের ক্ষেত্রে মদিরা পান করাটা কোনো ব্যাপার নয়, জল খাওয়ার মতো। ঠিক আছে, দিস ইজ কমন। এটি তো সাধারণ ব্যাপার। তো এই হচ্ছে যুগের অবস্থা। এটি হচ্ছে এখন মানুষ প্রতিনিয়ত লাথি খেতে খেতে এত অভ্যস্ত হয়ে গিয়েছে, একেই সাধারণ জীবন মনে করছে। হুম, প্রভুপাদ একদম স্ট্রাইক করছেন। প্রভুপাদ যে একদম জীবনের যে দর্শন, জীবনের যে জীবন প্রণালী যা হচ্ছে, তা একদম স্পষ্টভাবে বলছেন। একে সাধারণ জিনিসের মতোই মনে করি। আমরা আমাদের শিক্ষার জন্য বিশেষ গর্বিত হয়ে পড়েছি। আমরা জড়া প্রকৃতিকে বলি, আমাকে লাথি মারার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কিকিং মি। ধন্যবাদ। তো এতটাই আমরা জড়া প্রকৃতির দ্বারা আচ্ছন্ন যে আমরা লাথি খাচ্ছি আর উপরন্তু থ্যাংক ইউ বলছি, ধন্যবাদ। এখন দয়া করে শুরু করো, এখন আবার লাথি মারা শুরু করো। এইভাবে বিভ্রান্ত হয়ে আমরা মনে করি যে এমনকি আমরা জড়া প্রকৃতিকেও জয় করে ফেলেছি। আর এইভাবে বিভ্রান্তি হয়ে আমরা মনে করি, হ্যাঁ, আমি মায়াকে জয় করে ফেলেছি। মায়া বয় বলে কিছু নেই। আম আমি এসবের উপরে হয়ে হয়ে গেছি। তো কিন্তু তা কিভাবে হয়? প্রকৃতি এখন আমাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিরূপ দুঃখ দিয়েই চলেছে। কেউ কি এই সমস্যার সমাধান করেছে? তো আমরা জগতে অনেক কিছু সমস্যা মনে করি। এই সমস্যা, ওই সমস্যা। এই বাচ্চার রেজাল্ট ভালো হলো না কেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন? এই সমস্ত আরও বিভিন্ন রকম বিভিন্ন টেনশান মানুষের লেগেই থাকে। তাকে সমস্যা বলে মনে করে। কিন্তু যে প্রকৃত সমস্যা, যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই প্রকৃতির যে দুঃখ প্রতিনিয়ত দিয়েই চলেছে। মায়া তো ত্রিতাপ দিচ্ছেই। ত্রিতাপ দুঃখ সবাইকে দিচ্ছে। আমরা আগের দিনে আলোচনা করেছি ত্রিতাপ দুঃখ কী? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। মন আর শরীর, যে শরীরে কোনো যে কষ্ট, তা আধ্যাত্মিক দুঃখ, আধ্যাত্মিক ক্লেশ। আর আদি ভৌতিক ক্লেশ হচ্ছে যে জগতে যে দুঃখ কষ্ট পাচ্ছি। জগতে কেউ যখন আমাদের কোনো কটু কথা বলল, কেউ দুটো গালি দিয়ে দিল, বা অটোমেটিক তার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, হঠাৎ করে একদম চেঞ্জ, আর একদম অন্যরকম ব্যবহার করতে লাগলো। তো এই সমস্ত যে দুঃখ কষ্ট পাচ্ছি, আর আদিদৈবিক, আর হঠাৎ করে এত গরম বৃষ্টি, হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল। এই সমস্ত যে দুঃখ দিয়েই চলেছে, সাথে সাথে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি তো রয়েছেই। কেউ এই সমস্যাগুলি সমাধান করেছে? কেউ কি এই সমস্যাগুলির সমাধান করেছে? মানে না, কেউই করছে না। এই সমস্ত সমস্যাকে সমস্যা বলেই মনে করছে না। অন্য কিছুকে তারা অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছে। পরীক্ষায় ফার্স্ট হলো না কেন, বা চাকরি পেলেন না কেন, এটসেট্রা, এটসেট্রা। তাহলে জ্ঞান ও সভ্যতার মাধ্যমে আমরা যথার্থভাবে কি উন্নতি করেছি? একবার শিক্ষাগুরুর কাছে আম একজন ভক্তের মাতা-পিতা এসছে। অ্যাকচুয়ালি ছেলেটি ব্রহ্মচারী হয়ে ঘর ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তো তার মাতা-পিতা এসে প্রভুর কাছে জিজ্ঞেস করছে, "প্রভু", বলছে, "আমার ছেলেকে খুঁজে দিন।" তো প্রভু বলছে, "আমি কি ছেলেকে পকেটে রেখেছি?" তখন বলছে, "আমার ছেলেকে একটু দিয়ে দিন, আমার ছেলেকে দিয়ে দিন।" তখন প্রভু বললেন, "আচ্ছা, আপনি ছেলের জন্য এত উদ্বিগ্ন, একটিবারও কি আপনি ভেবেছেন যে আজকেই আপনার মৃত্যু হতে পারে? বা আজকেই আপনার ছেলেরও হতে পারে, যার শরীর তাই যে যখন ইচ্ছে যেতে পারে। তো তার বিষয়ে কি ভেবেছেন? তো কিছু মুক্তির জন্য প্রয়াস করুন। অর্থাৎ এই শরীর থেকে বেরিয়ে শাশ্বত জীবনের জন্য প্রয়াস করুন।" তখন আ তখন তার বাবা-মা বলল, "আমি মুক্তি চাই না, আমি ছেলে চাই। আমি মুক্তি চাই না, আমি ছেলে চাই।" তো এইভাবে বলল। তো অর্থাৎ যে আসক্তি মানুষের, যে এই আসক্তি খুবই প্রবল। তার জন্য মানুষের জ্ঞান তা ঢেকে গিয়েছে। আর এগুলোকেই সমস্যা মনে করছে। এগুলোর মধ্যেই সুখ মনে করছে। হুম।
তো জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর চেষ্টা করছি না, আর এই যে ত্রিতাপ দুঃখ আগের দিন আলোচনা করছি তার থেকেও বেরোনোর চেষ্টা করছি না। তাহলে জ্ঞান ও সভ্যতার মাধ্যমে আমরা যথার্থভাবে কি উন্নতি করেছি? আজ পর্যন্ত যে যে শিক্ষা ব্যবস্থা আজকাল রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থায় এই বিষয়ের এর ধারের কাছে যায় না। এর ধারের কাছে কেন? এর সম্বন্ধে কোনো ভ্রূক্ষেপই নেই, যে এর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। একটি একটি ছেলে যে খুব এডুকেটেড, তথাকথিত সো কল্ড এডুকেটেড, বাট সে ডিপ্রেসড, সে অ্যাংজাইটিতে রয়েছে, সে বিষয়ে তাকে কিভাবে সে থেকে কাটিয়ে ওঠার উপায়, সে বিষয়ে কোনো বিষয়ে আ কোনো বিষয়ে কোনো বইতে আলোচনা করা নেই। তো ব্যক্তি দেখা গিয়েছে যে খুব অত্যধিক পড়াশোনা করেও বা অত্যধিক জাগতিক দৃষ্টি থেকে খুবই প্রগতি করেও আত্মহত্যা করছে, বা ক্রোধের বশে কাউকে মারছে। তো এই সমস্ত দেখা যাচ্ছে। আমরা জড়া প্রকৃতির কঠিন নিয়মের অধীন, কিন্তু তথাপি আমরা মনে করছি যে আমরা জয় করেছি। একে বলে মায়া। মায়া কথার অর্থ না, মায়া কথার অর্থ হচ্ছে যা নয়। যা নয়, কি নয়? যে আমরা মায়াকে জয় করিনি, এটা মায়া, এটিও একটি মায়া। তো আমরা এতটাই আ ভ্রমিত হয়ে গিয়েছি যে আমরা মনে করি যে এই মায়া, মায়া বলে কিছু নেই। আমি মায়াধীশ। নিজেকে মায়াধীশ বলে মনে করি। যদিও আমরা জড়া প্রকৃতির কঠিন নিয়মের অধীন। কঠিন নিয়ম কিভাবে? আচ্ছা, আমি ছেড়ে দিলাম এই ত্রিতাপ দুঃখের কথা, আর জন্ম মৃত্যু জরার বিষয়গুলো তো রয়েছেই। আমি ত্রিতাপ দুঃখটা ছাড়লাম। আচ্ছা, এই যে খিদের যে কষ্ট, যে আমরা যদি একদিন না, যদি আমাদের খাওয়া যদি না দেওয়া হয় একদিন, তো দেখবেন কতটা কষ্ট হয়। খাবারের জন্য একদম যে প্রাণ, যে শরীরে যে প্রাণ থাকে তা যেন শুকিয়ে যায় একদম। যে কোনো মুহূর্তে কোনো কিছু একটা খেতে পেলেই হলো। যখন খুব খিদে পায়, একদম কিছু না কিছু খাওয়ার দরকার। তখন সেটাকেই আমরা খুব অমৃত মনে করি। খুব অমৃত তুল্য লাগে, যেন এটিই সবথেকে ভালো লাগে। তো দেখুন, খাওয়ার এই যে দুঃখ, তৃষ্ণা, ক্ষুধা, তো এর থেকে বড় দুঃখ আর কি রয়েছে? ক্ষুধা, পিপাসা, এর থেকে বড় দুঃখ কি রয়েছে? কিন্তু আমরা মনে করি যে না, কিছুই না, এসব স্বাভাবিক। তো এই যে কিছুই আমরা মনে করছি না, আর এই যে এটি তো হচ্ছে কঠিন নিয়ম। আমরা মায়ার অধীনে রয়েছি, আমরা মায়াধীশ নয়। কিন্তু তথাপি আমরা মনে করছি যে আমরা মায়াকে জয় করে ফেলেছি। তো এটিই হচ্ছে মায়া। মায়া মানে কি? মায়া মানে যা নয়, তা হচ্ছে মায়া। তো আমরা মনে করি যে আমরাই স্বতন্ত্র ভোক্তা। আমার ভগবান, ভগবান বলে কিছু নেই। আমি আর আমার এই পরিবার, এই ব্যাস এইটুকু। তো এটি হচ্ছে মায়া। কারণ মায়া মানে কি? এটি নয়। বাস্তবিক হচ্ছে তুমি ভগবানের সন্তান, ভগবানের অংশ। তোমার পরিবারের প্রত্যেকেই ভগবানের অংশ। ভগবানের সেবা করেই সুখী হবে। দ্যাট ইজ রিয়েলিটি। এটি বাস্তবিক। আর এটার বিপরীত যা কিছু, তা হচ্ছে মায়া। মায়া কথার অর্থ যা নয়। এই দেহ প্রদানকারী পিতার কাছে আত্মসমর্পণ করা কিছুটা অসুবিধা হতে পারে, কারণ তার জ্ঞান ও ক্ষমতা সীমাবদ্ধ। তো প্রবাদ বলছেন যে এই জগতের পিতামাতার কাছে হয়তো পুরোপুরি আত্মসমর্পণ করা কিছুটা কষ্ট হতে পারে, বা আহ, তা সম্ভব নাও হতে পারে, তা মানলাম। এই দেহ প্রদানকারী, অর্থাৎ এই দেহ প্রদানকারী যে পিতামাতা রয়েছে, তার কাছে আত্মসমর্পণ করা কিছুটা অসুবিধা হতে পারে। কারণ কেন হতে পারে? কারণ যার কাছে আমরা আত্মসমর্পণ করছি, সেই ব্যক্তিও তো মায়ার অধীনে রয়েছে। তা তো বুঝতে হবে। পিতা না শস্যাৎ গুরু না শস্যাৎ, এভাবে শ্লোক রয়েছে যে পিতা হওয়া উচিত নয়, গুরু হওয়া উচিত নয়, যতক্ষণ না আমার যে শরণাগত রয়েছে যারা, পুত্র থেকে শুরু করে, শিষ্য থেকে শুরু করে, তাদেরকে আমি জন্ম মৃত্যুর চক্র থেকে বের করতে না পারছি, ততক্ষণ আমাকে পিতা, মাতা বা গুরু হওয়া উচিত নয়। আমি তাদেরকে, অর্থাৎ প্রথমত আমি নিজে যেন একটি প্ল্যাটফর্মে থাকি,
মুক্তির প্ল্যাটফর্মে থাকি, মুক্তির স্তরে থাকি, তখনই আমি আহ, অপরকে উদ্ধার করতে পারবো। অর্থাৎ আমার এই জ্ঞান যেন থাকে যে কিভাবে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবো, তখন সেই জ্ঞান আমি অপরকেও দিতে পারবো। তো এই জ্ঞান যার নেই, তো সে কি করে সে কি করে তার শরণাগতদের রক্ষা করবে? তো এই বিষয়ে জানা উচিত যে আমরা যাদের কাছে শরণ গ্রহণ করেছি, ফুললি শেল্টার নিয়েছি, অবশ্যই নিতে হয়, জগতে অবশ্যই নিতে হয়, কিন্তু আমাদের এই বিষয়ে বোঝা উচিত যে আমরা পুরোপুরিভাবে আত্মসমর্পণ করতে পারবো না, কিছুটা অসুবিধা হতে পারে। তার কারণ কি, জ্ঞান ও ক্ষমতা সীমাবদ্ধ। এই জগতে যার কাছেই আপনি শরণ গ্রহণ করুন না কেন, তার জ্ঞান আর ক্ষমতা সীমাবদ্ধ। কিন্তু কৃষ্ণ একজন সাধারণ পিতার মতো নয়, কৃষ্ণ অসীম, ও তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ ঐশ্বর্য, সম্পূর্ণ সৌন্দর্য, সম্পূর্ণ যশ ও সম্পূর্ণ ত্যাগ বর্তমান। এখানে প্রত্যেকটি যে ঐশ্বর্য উল্লেখ করা হয়েছে, তার আগে সম্পূর্ণ কথাটি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণভাবে জ্ঞান রয়েছে, পরিপূর্ণভাবে শক্তি রয়েছে। আমরা জগতে এই যে ঐশ্বর্যগুলো রয়েছে, এর মধ্যে সব থেকে বেশি আকৃষ্ট হই জ্ঞান। যার প্রচণ্ড জ্ঞান রয়েছে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত যে কারোর খুব ঐশ্বর্য, ধন রয়েছে, সম্পূর্ণ ঐশ্বর্য, ধন রয়েছে, খুব অর্থ রয়েছে, তার প্রতিও আকৃষ্ট হয়ে যায়। কিন্তু তাদের ধন সম্পদ কতটুকু বা যতটুকু রয়েছে তাও তো ভগবানের দ্বারাই দেওয়া। হ্যাঁ, তো তা তো কেবল এক ছিটে ফোঁটার মতো, কিন্তু ভগবানের কাছে তো এই সমস্ত কিছু ঐশ্বর্য অসীম মাত্রায় রয়েছে। হুম, ভক্তরা এই সমস্ত ঐশ্বর্যের পিছনে না চাইলেও হুম, তারা কিছুটা ত্যাগ ঐশ্বর্যের পিছনে একটু একটু আকৃষ্ট হয়, যে কিছুটা বৈরাগ্য হৃদয়ে আসুক, যার দ্বারা বাস্তবে একটু ভগবানের নাম জপ আদি করা সুবিধা হয়, ভগবানের প্রতি ধ্যান দেওয়া সুবিধা হয়। তেমন পিতার কাছে গিয়ে তার সম্পত্তি উপভোগে আমাদের কি ভাগ্যবান মনে করা উচিত নয়? তথাপি কেউই এ ব্যাপারে যত্ন নেয় আহ, কেউই এ ব্যাপারে যত্ন নেয় বলে মনে হয় না। সরি, আমি একটু ভুলভাবে পড়লাম। তথাপি কেউই এ ব্যাপারে যত্ন নেয় বলে মনে হয় না। তো এখানে বলা হচ্ছে যে ভগবানের কাছে শরণ নেওয়াটি এটি অপমানজনকের নয়। ভগবান পূর্ণ, ওম পূর্ণমাদাম পূর্ণম, এভাবে শ্লোক রয়েছে যে তিনি সম্পূর্ণ পূর্ণ, আর তার থেকে যা কিছু বেরোয় তা সমস্ত পূর্ণ, তার জ্ঞান পূর্ণ, সমস্ত কিছু পূর্ণ। তো তার কাছে শরণ নেবে না ব্যক্তি, কার কাছে শরণ নেবে? তার আশ্রয় নেবে না তো কার আশ্রয় নেবে? আশ্রয় নেওয়ার অর্থ হচ্ছে ভগবানের উপর নির্ভর করা, সমস্ত কর্তব্য কর্ম করা, কিন্তু ভগবানের উপর নির্ভরশীল হয়ে। তেমন পিতার কাছে গিয়ে তার সম্পত্তি উপভোগ আমাদের কি ভাগ্যবান মনে করা উচিত নয়? তথাপি কেউই এ ব্যাপারে যত্ন নেয় বলে মনে হয় না। এবং এখন প্রত্যেকেই নিজস্ব মত প্রচার করছে যে ভগবান নেই। লোকে তার খোঁজ করে না কেন? ভগবদ্গীতার পরের শ্লোকে উত্তর দেওয়া হয়েছে। তো ভগবদ্গীতাতে এবার বলা হবে যে এই যারা ভগবানের শরণ গ্রহণ করে না, যে ভগবানের শরণ গ্রহণ করলে এত লাভ যে মায়া থেকেও পার করা যায়, যে মায়া সাগরের মতো, যাকে পার করা দুর্গম, খুবই কঠিন, তাকেও পার করা যায় কেবলমাত্র আমার শরণের গ্রহণ করার দ্বারা, কিন্তু তবুও করে না। তো কারা করে না তার কথা এখানে বলা হচ্ছে। নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া अपहृत জ্ঞানা आशुरं भावमाश्रिता। न मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमा मायया परितज्ञाना आशुरं भावमाश्रिता। न मां दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमा। তো না মাম, আমার, সেকেন্ড গেল, নমাম দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। তো আমার আশ্রয় গ্রহণ করে না কারা?
তাদের মধ্যে বলা হচ্ছে যারা দুষ্কৃতী, যারা মূঢ় আর নরাধম, আর মায়া অপহৃত জ্ঞানা, আর আশুরম ভাবমাশ্রিতা। এই সমস্ত ব্যক্তিরা ভগবানের আশ্রয় গ্রহণ করে না। তো এই অর্থগুলো, এর ওয়ার্ডগুলো একটু বোঝার চেষ্টা করব। দুষ্কৃতিন মানে দূষিত, দুষ্কৃতি মানে দূষিত কর্ম যারা করেছে, কুকর্ম যারা করেছে তারা, অথবা দুর্ভাগ্যশীল, যাদের ভাগ্য খুবই খারাপ। তো দুষ্কৃতি অর্থাৎ যে খুবই দুষ্কর্ম করেছে তারা। কেমন দুষ্কর্ম? তা যে কোনো রকম দুষ্কর্ম হতে পারে, যে কোনো রকম পাপকার্য হতে পারে। প্রধানত যে 4 নিয়ম রয়েছে তা ভঙ্গ করাই দুষ্কৃতি। আর প্রধানত চুরি, ডাকাতি, এই সমস্ত এটসেট্রা অনেক কিছু রয়েছে দুষ্কৃতির মধ্যে পড়ে। তো এই দুষ্কৃতি যারা রয়েছে তারা, এবার বলবেন এরা দুষ্কৃতি কেন করলো? কারণ এইভাবেই তারা সঙ্গ করেছে, এই রকম ব্যক্তির সঙ্গ করেছে, এই রকম ব্যক্তি যারা রয়েছে তাদের সাথেই ঘুরে বেড়ায়, তো এই জন্য দুষ্কৃতি হয়েছে। মূঢ়া, ভগবান বলছেন আর কারা? মূঢ়া, তো যাদের যাদের বিবেক শূন্য। যে বিবেক শূন্য মানে কি? বিবেক দেওয়া হচ্ছে শাস্ত্র থেকে যে তুমি আমার শরণ গ্রহণ করলে মায়া থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তাও যারা করছে না তারা হচ্ছে বিবেক শূন্য, তাদের বিবেক বুদ্ধি নেই। তো এই জন্য বলছেন মূঢ়া মানে মূর্খ। তো ভগবানই তাদের এইভাবে বলছেন যে মূর্খ। নরাধমা, আর মানুষদের মধ্যে সব থেকে অধম, নরাধম। মানুষদের মধ্যে নরাধম মানে কি? দেখুন, নর কথার অর্থ হচ্ছে মানুষ, আর মানুষ কেবল ধর্ম পালন করতে পারে, পশুরা ধর্ম পালন করতে পারে না। এটি আমরা অনেকবার আলোচনা করেছি। তো যারা এই মনুষ্য ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, যে আমার ধর্ম ভগবানের সেবা করা, ভগবানের ভক্তি করা, তখনই সে মনুষ্য বলে গণ্য হবে। আর যখন সে পশুর মতো কাজ করতে থাকে, অর্থাৎ মানুষের পজিশন রয়েছে একটি, তার থেকেও নিচে এসে যায় যখন পশুর মতো কাজ করে, কেবল আহার, কেবল খাওয়া দাওয়া, ঘুমানো আর বংশ বিস্তার করা, অর্থাৎ সন্তান উৎপন্ন করা, এর মধ্যেই লেগে থাকে, তো তারা হচ্ছে নরাধম। তো এই সমস্ত নরাধম মানুষরা আমাদের শরণ গ্রহণ করে না। আর আর কারা? মায়া অপহৃত জ্ঞানা, আর মায়ার দ্বারা যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে। অপহৃত মানে অপহরণ করা হয়েছে যাদের জ্ঞান মায়ার দ্বারা। এই মায়া অপহৃত জ্ঞানের বিষয়ে অনেকগুলো অর্থ রয়েছে। যারা খুব তথাকথিতভাবে খুব পণ্ডিত মনে করে নিজেকে, তাদের জ্ঞান অপহৃত হয়ে যায়। দেখুন, নিজেকে পণ্ডিত মনে করে যারা, তারা পণ্ডিত নয়। যে মনে করে আমি খুব পণ্ডিত, সে বাস্তবে পণ্ডিত নয়। তো নয় অর্থাৎ সে মায়ায় রয়েছে, যে সে এভাবে মনে করছে যে আমি পণ্ডিত। তো তাদের জ্ঞান অপহৃত অর্থাৎ ঢেকে যায়। তো মায়া অপহৃত জ্ঞান, মায়ার দ্বারা যাদের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, এইরকম ব্যক্তিগণ। আর কারা? আশুরম ভাবমাশ্রিতা, এবং অসুর ব্যক্তিরা। অসুর ব্যক্তি কারা? যারা মনে করে যে ভগবান বলে কিছুই নেই, যা কিছু আমি সর্বে সর্বা। হ্যাঁ, তো নাস্তিক যারা প্রধানত, এইরকম অসুর ভাব সম্পন্ন ব্যক্তিরা মাম না প্রপদ্যন্তে, আমার আশ্রয় গ্রহণ করে না। সেই সমস্ত দুষ্কৃতিকারী যারা মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত, যারা ঘোর নাস্তিক ভাবাপন্ন অসুর, তারা আমার কাছে আত্মসমর্পণ করে না। ভগবদ্গীতা 7 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোক। তো এইভাবে মূঢ়দের শ্রেণী বিভাগ করা হয়েছে। তো একজন দুষ্কৃতী সবসময় শাস্ত্রবিধির বিরুদ্ধে কাজ করছে। আধুনিক সভ্যতার কাজ হচ্ছে শাস্ত্র বিধি ভঙ্গ করা, আর এই সবই হচ্ছে
সংজ্ঞা অনুযায়ী পুণ্যাত্মা সেই যে শাস্ত্রবিধি ভঙ্গ করে না। দুষ্কৃতি অর্থাৎ পাপী এবং সুকৃতি পুণ্যাত্মার মধ্যে তুলনার অবশ্য মাপকাঠি থাকা চাই। প্রত্যেক সভ্য দেশে কিছু ধর্মশাস্ত্র আছে, তা খ্রিস্টান, হিন্দু, মুসলমান অথবা বৌদ্ধদেরই হোক না কেন, তা বিবেচনার নয়। উদ্দেশ্য এই যে প্রামাণ্য গ্রন্থশাস্ত্র তো আছে, যে শাস্ত্রবিধি পালন করে না সেই দুরাচারী অথবা আইন ভঙ্গকারী। দেখুন এখানে কি বলা হচ্ছে, মূঢ় কারা, মূঢ়দের শ্রেণী বিভাগ করা হয়েছে। দেখুন, একজন দুষ্কৃতী সবসময় শাস্ত্র যে বিধি রয়েছে, নিয়ম রয়েছে, তার বিরুদ্ধে কাজ করবে। শাস্ত্রে যা যা বলা রয়েছে তার বিরুদ্ধে কাজ করবে। যেমন আপনারা জানবেন হয়তো যে জগাই মাধাই যারা রয়েছে, তারা শাস্ত্র পড়তো কিসের জন্য না, কি কোন নিয়মগুলো ভঙ্গ করা বাদ রয়ে গেল, আচ্ছা এই নিয়মটা রয়েছে, আচ্ছা ঠিক আছে এটি আমার ভঙ্গ করতে হবে। তো এইরকমভাবে তারা শাস্ত্র পড়তো। দেখুন, তো তারা হচ্ছে একরকম দুষ্কৃতী ছিল, তারা একজন দুষ্কৃতিবান ব্যক্তি ছিল। কিন্তু তারপর ভগবানের কৃপায়, ভগবানের ভক্তি যখন তারা আশ্রয় করলো, ভগবানের চরণ আশ্রয় করলো যখন, তখন তারাও দুষ্কৃতি থেকে সুকৃতিবান হয়ে গেল আর ভগবত ভক্তিতে নিযুক্ত হলো। তো তা কেবলমাত্র একটি এক্সেপশনাল, ভগবানের ভক্তিযোগ যে কেউ স্বীকার করতে পারে, তা আমরা পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু এখানে বলা হচ্ছে যে যে শাস্ত্রবিধি ভঙ্গ করে কারা, যারা দুষ্কৃতী, যারা এইভাবে কর্ম করেছে। তো দেখুন, এটি একটি সিস্টেম রয়েছে। আমরা যখন কোনো কর্ম করি, তো সেই কর্মের যে যে সংস্কার, তা আমাদের হৃদয়ে একটি ছাপ ফেলে। এই রকম যে ইন্দ্রিয় তৃপ্তির যে কাজগুলো, যেগুলো শাস্ত্রে মানা করা হয়েছে, শাস্ত্রে যা খুবই গর্হিত বলা হয়েছে, যা কেবল জীবের অকল্যাণ করে, তো সেই কাজগুলো আমরা যতবার করি আমাদের হৃদয়ের উপর একটি ইমপ্রেশন, ছাপ পড়ে যায়। তো এইভাবে সংস্কার ধীরে ধীরে পড়তে থাকে, তখন তারই প্রতি, সেই দুষ্কৃতির প্রতি, সেই কুকর্মের প্রতি যে স্বাভাবিক যে ঝোঁক সেই ব্যক্তির হয়ে যায়। তখন সে মনে করে যে ঠিক আছে, এটি খুব ভালো। যেমন যদি কাউকে বলা হয় একজন যে দুষ্কৃতীকে, যে আপনি মাছ মাংস খাবেন না বা নেশা আদি করবেন না, তো সে এটিকে গ্রহণ করতে পারবে না সেই কথাকে। কারণ তার মধ্যে এই যে দুষ্কর্মের ছাপ এত দৃঢ়ভাবে পড়ে গিয়েছে, তো সে এর প্রতি এটিকেই স্বাভাবিক মনে করে। ঠিক যেমন একটি খাতায় আপনি খুব বারবার খুব স্প্রেস দিয়ে, খুব খুব জোর দিয়ে একটা খাতায় কিছু লিখবেন, দেখবেন পেছনের অনেকগুলো পেজ পর্যন্ত তার ছাপ চলে গিয়েছে। তো ঠিক তেমনি আমরা যে কোনো কুকর্ম যখন করি, তার ছাপ, তার ইমপ্রেশন আমাদের চিত্ত দর্পণে, চেতনার দর্পণে তার পড়ে যায়। একে বলে ইমপ্রেশন। আর এই ইমপ্রেশনের জন্য, এই ছাপ পড়ার জন্য সেই দুষ্কর্মের প্রতি একটি প্রবৃত্তি তা বেড়ে যায়। তো এটি হচ্ছে ফান্ডা, যে যখনই আপনি ইন্দ্রিয় তৃপ্তি বা দুষ্কর্মে লিপ্ত হবেন, তখন এর ছাপ আপনার হৃদয়ে পড়বে। তখন সুকর্ম, যে ভালো কর্ম রয়েছে, তার প্রতি যে সহজ ঝোঁক, তা শেষ হয়ে যাবে। তখন তা নেগলেক্ট করতে থাকবেন, আর এই দুষ্কর্মের প্রতি প্রবৃত্তি হয়ে যায়। তো এটি হচ্ছে শাস্ত্রিক ব্যাখ্যা, যে কীভাবে দুষ্কৃতীরা দুষ্কর্মে লিপ্ত হয়ে যায়। আধুনিক সভ্যতার কাজ হচ্ছে শাস্ত্রবিধি ভঙ্গ করা, আর এই সবই হচ্ছে তথাকথিত আধুনিকতা, সো কল্ড আধুনিক। তো তারা কেবল শাস্ত্রবিধি ভঙ্গ করে। সংজ্ঞানুযায়ী পুণ্যাত্মা সেই যে শাস্ত্রবিধি ভঙ্গ করে না। দুষ্কৃতি পাপী এবং সুকৃতি পুণ্যাত্মার মধ্যে তুলনা অবশ্যই মাপকাঠি থাকা চাই। প্রত্যেক সভ্য দেশে কিছু ধর্মশাস্ত্র আছে। তো এই যে তুলনা এখানে করা হচ্ছে, যে দুষ্কৃতি কারা সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে, এরপরে সুকৃতি কারা সে বিষয়ে আলোচনা করা হবে। সুকৃতি কারা সুকৃতি, সে বিষয়ে সুকৃতি অর্থাৎ পুণ্যাত্মা কারা, সে বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা দুষ্কৃতি কারা তা আলোচনা করছি। তো ভগবদ গীতাতে এইভাবে মাপকাঠি দেওয়া রয়েছে। তো ঠিক তেমনি অন্য শাস্ত্রে খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বৌদ্ধরই হোক না কেন,
তা বিবেচনার নয়, উদ্দেশ্য এই যে প্রামাণ্য গ্রন্থ শাস্ত্র তো আছে, যে শাস্ত্রবিধি পালন করে না সেই দুরাচারী, আইন ভঙ্গকারী। তো দেখুন, এই নয় আপনি মুসলমান, হিন্দু মুসলমান এসব কিছুই নয়, বাস্তবিক আত্মার যে ধর্ম, সেই আত্মার ধর্মই শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতমে বলা হয়েছে। আর আর ভাগবতমের যে যে ভাগবত ধর্মের বিষয়ে বলা হয়েছে তা বাস্তবিক জীবের ধর্ম, সনাতন ধর্ম। এটি প্রত্যেকের, তবু যারা এই সনাতন ধর্মের প্রতি ইন্টারেস্ট রাখে না, যদিও প্রত্যেকের সনাতন ধর্ম করা উচিত, কারণ প্রত্যেকেই আমরা আত্মা, আমরা না তো হিন্দু, না তো মুসলমান, না তো খ্রিস্টান। উই আর সোল, উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গড, সুপ্রিম পার্সোনালিটি অফ দি গড হেড কৃষ্ণ। আমরা আত্মা, ভগবানের অংশ, ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তো আমাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তো সে যাই হোক, কিন্তু অন্যান্য যে ধর্মশাস্ত্র রয়েছে, তা বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ হোক না কেন, তাদের মধ্যেও সেম কথা বলা হয়েছে, যে সেখানেও ভগবানের প্রতি প্রেমের কথা বলা হয়েছে। ওয়ার্ডে যে কোটেশনটি রয়েছে তা এখন মনে পড়ছে না, ইংলিশে কোটেশনটা রয়েছে, যে খ্রিস্টান ধর্মে যে ভগবানকে প্রেমের কথা বলা হয়েছে, যে ভগবানের প্রতি প্রেম জাগৃত করাই এটি হচ্ছে পরম ধর্ম। আর মুসলমান ধর্মেও আল্লাহর সাথে ইস্ক অর্থাৎ প্রেম কথা বলা হয়েছে। তো এই সমস্ত ধর্মগ্রন্থ কোনো অন্য কথায় বলা হয় না, কেবল ভাষার পরিবর্তন রয়েছে, বিষয়বস্তু একই, ভগবান একই, তো বিষয়বস্তুটা একটু অন্য ভাষায় বলা হয়েছে, আর কিছু নয়। তো যে এই প্রামাণিক ধর্মশাস্ত্র রয়েছে, যেমন খ্রিস্টান ধর্মে বলা হয়েছে দাউ শ্যাল নট বি কিল্ড। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে দাউ শ্যাল নট বি কিল্ড, আর অর্থাৎ কোনো জীব হত্যা করা উচিত নয়। এবার দেখুন খ্রিস্টানরা তারা কি শুনছে, তারা এটাকে পরিবর্তন করে কি বলে, দাউ শ্যাল নট বি মার্ডার্ড, অর্থাৎ তাদেরকে হত্যা করা উচিত নয়। হত্যা কাদের করা হয়, তারা বলে যে মানুষেরই হত্যা করা উচিত নয়, তো অন্যান্য পশুদেরকে হত্যা করা উচিত। তাদের তো আমরা হত্যা করছি না, তাদের তো আমরা মারছি। তো তারা এইভাবে পরিবর্তন করে দিয়েছে, যাতে করে তারা তাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে পারে, জীবের রসনা তৃপ্তি করতে পারে। চেঞ্জ করে দিয়েছে এইভাবে। দাউ শ্যাল নট বি কিল্ড বলা হয়েছে, কিন্তু বলছে তারা দাউ শ্যাল নট বি মার্ডার্ড। তো এইরকম শাস্ত্রবিধি তারাও পালন করছে না। আর যে মুসলমান ধর্মে কোরআনেও তাও বলা হয়েছে, যে তাতেও অনেক বিধিনিষেধ বলা হয়েছে, যে যখন খুব অসুবিধা, যখন খুব কিছুই, মানুষ যখন কিছুই খেতে পাবে না, একদম কিছুই পাচ্ছে না, আনাজ কিছুই পাচ্ছে না, তখন সে সেই অবস্থাতে হি ক্যান টেক মিট, তখন সে পশুর যে মিট তা গ্রহণ করতে পারে। তো তা এক ক্রিটিক্যাল সিচুয়েশনের কথা বলা হয়েছে, তা এই নয় যে পশু হত্যা করেই তা খেয়ে বেড়াবো। তো এই সমস্ত ধর্মে নিজের যে শাস্ত্র রয়েছে তা পালন করছে না কেউই। তো যে শাস্ত্রবিধি তা পালন করে না সে দুরাচারী, আইন ভঙ্গকারী, এই বিষয় বলা হয়েছে। ঠিক যেমন সরকারের আইন ভঙ্গ করি তখন আমাদের দণ্ড পেতে হয়, ঠিক তেমনি ভগবানের যে আইন রয়েছে, প্রকৃতির যে নিয়ম রয়েছে তা ভঙ্গ করলে আমাদের অবশ্যই শাস্তি পেতে হবে। তো আজকের চর্চা এখানেই আমরা স্থগিত রাখব। পরবর্তীকালে আমরা যে দুষ্কৃতী যারা রয়েছে তাদের বিষয়ে পরবর্তী ক্লাসে আমরা চর্চা করব। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद। निताय गौर प्रेमानंदे। हरि हरि।